আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে আপনার নবী 4 ঘন্টা থেকে 5 ঘন্টার উপর ঘুমান নাই। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে পৃথিবীর সফল মানুষদের জীবনে আপনি গিয়ে দেখেন যে তারা কয় ঘন্টা ঘুমায়। 8 ঘন্টা ঘুমিয়েছে যারা এই কথা বলতেছে তারা অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। 8 ঘন্টা ঘুমাইলে ব্রেন, আপনি যদি ছোটবেলা পুরোটাই ঘুমিয়ে কাটাইলেন, বৃদ্ধবেলা পুরোটা ঘুমাইয়ে কাটাবেন, এরপরে মধ্যখানের বয়সে 3 ভাগের 1 ভাগ ঘুমাইতেছেন, আর বাকি 3 ভাগের 1 ভাগ টয়লেটে এবং অন্য জায়গায় আছে নাকি? দৈনিক যদি 8 ঘন্টা ঘুমান আর বাকি 8 ঘন্টা তো টয়লেটে, রাস্তাঘাটে। কারণ আপনি যদি ডেইলি কেবল আপনার জুতার ফিতা কতটুকু সময় জুড়ে আপনি এটাকে মানে লাগিয়েছেন, জুতা কয়বার পরেছেন এবং কয়বার করেছেন, এটা যদি হিসাব করে দেখেন তাহলে জীবনে 10 ভাগের 1 ভাগ সময় কেবল জুতাই পরছেন। তাহলে বাকি আপনার সময় কই কাজ করার? আপনার সময় কই কাজ করার? এক নাগারে লম্বা সময় ঘুমাতে নাই। ঘুমানোটা কোনো ফিলোসফিও না। আপনার নবী তিনি ঘুমাতে গিয়েছেন, সেটা আমি যদি আরবের এখনকার সময়ের কথা বলি, এটা 9টা 9:30। তিনি যখন ঘুম থেকে উঠেন তখন এটা 1টা, এটা হার্ডলি 2টা, এরপরে কখনোই না। তাহলে ইন বিটুইন কতটুকু সময় বলেন তো? দুপুরবেলা তিনি সেটা কখনো 12টার আগে, কখনো 1টা বা 2টার পরে, তিনি সেখানে 30-40 মিনিটের কাইলুলা করতেন, ব্যাস। তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারেন, গোটা মানুষ জাতি একত্রিত হলেও তো তার সমান কাজ করতে পারবে না। কিন্তু কিভাবে করেছেন? ফিজিক্যালি স্ট্রং থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যালি স্ট্রং থাকার জন্য অনেক লম্বা সময় ঘুমানোর প্রয়োজন নেই, অনেক বেশি খেতেও নেই। অনেক বেশি খেলে আপনি কোনো কাজও করতে পারবেন না। আপনার নিজের এমন কি যোগ্যতা আপনি এর মধ্যে ডেভেলপ করেছেন? আপনার যোগ্যতা ডেভেলপ করতে হবে না? আপনি মার্কেটে এখান থেকে বের হওয়ার পর আপনি 15,000 টাকায় চাকরি কেন করবেন? আপনার নিজের আত্মসম্মানে লাগবে না এতটুকু চাকরি করার জন্য? আপনার আত্মসম্মানে লাগলে কেন আপনি হোয়াই ডু ইউ স্পেন্ড ইউর টাইম অর হোয়াই ডু ইউ ইল স্পেন্ড ইউর টাইম? আপনি আপনার সময়টাকে কেন অন্যায়ভাবে ব্যয় করছেন? আপনি জীবনের লক্ষ্য কিভাবে আপনি নির্ধারণ করবেন? আপনি কিভাবে সফল হবেন? আমরা সফলতার জন্য দৌড়াচ্ছি, কখনো এটা করছি, কখনো সেটা করছি। সামটাইমস আমরা পথ খুঁজে পাই না, আমরা রাস্তা খুঁজে পাই না, আমরা বুঝি না কি করার। And this is why the time is spent, the life is damaged. সময় বয়ে যায় কিন্তু জীবনে কোনো গন্তব্য হয় না, কোনো গতি হয় না। You suffer from frustration, anxiety, এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আপনাকে ওভারকাম করে, আপনাকে চারিদিক থেকে ঘিরে রাখে। কখনো কখনো আপনি জানেন না করবেন কি, কিন্তু আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসেন, তার জীবন যদি আপনি পড়েন, তার পাশে যদি আপনি চলেন, তাহলে আপনি কোনোদিনই পথ হারা হবেন না, আপনি কোনোদিনই পথ থেকে বিচ্যুত হবেন না, আপনি কখনোই গন্তব্য হারাবেন না। You will always remain focused, concentrated. আপনি বলেন তো মানব ইতিহাসে এমন একজন ব্যক্তির নাম যার নাম প্রত্যেকটি শ্বাসে, নিঃশ্বাসে, প্রতিটি সেকেন্ডে, নট অনলি সেকেন্ডস, প্রতিটি মাইক্রো সেকেন্ডে লোকেরা উচ্চারণ করে? একজন ব্যক্তির নাম বলতে পারবেন এই মানব ইতিহাসে? এক্সেপ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, you know that there are 2.5 billion Muslims across the world. সারা পৃথিবীতে প্রায় 250 কোটির মতো মুসলমান আছে। মুসলিম হতে হলে আপনাকে দুটো জিনিসের ডিক্লারেশন দেওয়া লাগে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। You are not believer until you declare this two. এবং যদি এই ডিক্লারেশনের ক্ষেত্রে কোথাও যদি একটু ত্রুটি থাকে, তাহলে আর আপনি মোমেন্টের যে কমিউনিটি, এই কমিউনিটির মধ্যে আর আপনি পড়েন। আপনি বলেন তো এমন একজন ব্যক্তির নাম যার নাম মসজিদের মিম্বর থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয়? আপনি বলেন তো এমন একজন ব্যক্তির নাম যার জন্য আপনি তাশাহুদে পড়তে হয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? আপনাকে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনি আজান থেকে শুরু করে, ইকামত থেকে শুরু করে সালাত, আপনার জীবনের এমন কোনো জায়গা নাই যেখানে তিনি আপনার জন্য রিলেভেন্ট না, তিনি আপনার জন্য পার্টিনেন্ট না, তিনি আপনার জন্য সূর্য নয়। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আপনি যদি এই পৃথিবীর সূর্যের দিকে তাকান, তাহলে সূর্যকে আপনি দেখবেন যে ইট গিভস ইউ লাইটস ফর 12 আওয়ার্স or 13 hours or at best 14 hours, then it disappears. তারপর আপনি অন্ধকারে নিমজ্জিত হন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সূর্য
যেটা 24 ঘন্টার মধ্যে এক মুহূর্তের জন্য ডিসঅ্যাপিয়ার করে না, এক মুহূর্তের জন্য ডাজন্ট সেট ডাউন, কখনো অস্তমিত যায় না। তিনি উজ্জ্বল প্রত্যুজ্জ্বল হয়ে আপনাকে আলো দিয়েই যাচ্ছেন এবং অব্যাহতভাবে আলো দিয়ে যাচ্ছেন। and the radiance of his light increases, প্রতিটি সেকেন্ডে তার আলোর যেই এই বন্যা, এই যে বিকিরণ, এই যে বিচ্ছুরণ, এটা প্রত্যেকটা সেকেন্ডে বাড়ছে, এক মুহূর্ত কমে না। আপনি আলোকিত হচ্ছেন, আপনি সফল হচ্ছেন। এই সফলতার জন্য আপনি দৌড়ান, আপনি আপনাদের ক্যারিয়ারকে তৈরি করতে চান, ইন এনি সেন্স অফ দ্য টার্ম, যে কোনো অর্থেই ক্যারিয়ার যদি আপনি তৈরি করতে চান, ব্রাদার্স এন্ড সিস্টার্স, অ্যাক্রস ইউর জেন্ডার আইডেন্টিটি, অ্যাক্রস ইউর এজ, বিয়ন্ড ইউর এজ লিমিট, আপনি কোন জায়গায় যেতে চান? আপনি what is your role in the society, what is the capacity you are working in, আপনি কোন ক্যাপাসিটিতে কাজ করেন? You are a student, you are a young man, you are an old aged person, আপনি একজন প্রফেসর, আপনি একজন লেকচার, আপনি একজন ওয়ার্কার, what is your capacity? You are a pure man, you are a rich man, you are a businessman, you are a military commander in the battlefield, আপনি যুদ্ধের ময়দানে একজন সৈনিক, একজন সেনাপতি, you are a friend, you are a foe, আপনি একজন বন্ধু অথবা আপনি একজন শত্রু। what capacity you are working in, আপনি কোন ক্যাপাসিটিতে কাজ করবেন যেখানে তিনি he doesn't shade his light upon you, তিনি আপনাকে আলো দেন না, এমন একটা জায়গা বলেন তো। ফাদার হিসেবে আপনি তাকে কেবল আদর্শ হিসেবে নিতে হবে, আর কাউকে আপনি আদর্শ হিসেবে নিতে পারেন না। আপনি যদি প্রেসিডেন্ট হতে চান, আপনি যদি লিডার হতে চান, আপনি যদি এমপ্লয়ি হতে চান, তাহলে আপনি তাকে ছাড়া কাউকে খুঁজে পাবেন না। আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের কেবল একটা এরিয়া অফ লাইফে আপনি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন। হতে পারে তিনি তার ফ্যামিলিতে আদর্শ, হতে পারে তিনি তার রাষ্ট্রে আদর্শ, হতে পারে তিনি কেবল বক্তব্যে আদর্শ, হতে পারে তিনি যুদ্ধের ময়দানে আলেকজান্ডার দ্য গ্রেটের মতো আদর্শ, অথবা গ্রেট ভিক্টোরিয়াস, তিনি অনেক বড় বিজেতা, এরকম কোন নেতা, অথবা কোনো পলিটিশিয়ান, অথবা তিনি বিজনেসম্যান, এরকম কোন, অথবা তিনি সায়েন্টিস্ট, অথবা তিনি ফিলোসফার, অথবা তিনি পোয়েট, অথবা তিনি একজন নোবেল লরিয়েট। কোন একটা জায়গায় আপনি কেবল একটা জায়গায় একজনকে আদর্শ হিসেবে নিতে পারেন। বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য অনলি ম্যান হু ইজ ইউর রিয়েল হিরো ইন অল অ্যাসপেক্টস অফ ইউর লাইফ। আপনার জীবনে এমন কোনো সময় নাই, এমন কোনো অঙ্গন নাই। আপনি যদি বলেন আপনার এইজ, আপনি একজন শিশু, তাহলে তিনি আপনার জন্য আদর্শ। যদি আপনি বলেন আপনি একজন কিশোর, তিনি আপনার জন্য আদর্শ। যদি আপনি বলেন আপনি একজন ইয়াং ম্যান, তিনি আপনার জন্য আদর্শ। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, তিনি আপনার জন্য মোস্ট পার্টিনেন্ট আদর্শ। যদি হন আপনি একজন কৃষক, তাহলে তিনি আপনার জন্য আদর্শ। আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন, তাহলে তিনি আপনার জন্য আদর্শ। আপনি হাজব্যান্ড হতে চান, তিনি আপনার জন্য আদর্শ। আপনি ফাদার হতে চান, তিনি আপনার জন্য আদর্শ। আপনি নানা হতে চান, দাদা হতে চান, তিনি আপনার জন্য আদর্শ। বৃদ্ধদের জন্য তিনি আদর্শ, জীবনে তিনি আদর্শ, এমনকি মৃত্যুর সময় কি করতে হবে তাও তিনি আদর্শ। কিভাবে আপনি সমাজের নেতা হতে চান, তাহলে তাকে ছাড়া আপনি কাউকে খুঁজেই পাবেন না, আপনি কাউকে খুঁজে পাবেন না তাকে ছাড়া। মানুষের কথা কিভাবে শুনতে হয়, আপনি তার কাছে যাবেন, গিয়ে দেখেন মানুষের হাউ টু বিকাম এ গুড লিসেনার। ইউ ক্যান বিকাম এ গুড স্পিকার এন্ড ইউ হ্যাভ মেনি এক্সাম্পলস ইন ফ্রন্ট অফ ইউ। আপনি এই পৃথিবীতে বহু লোক পাবেন যারা সুন্দর করে কথা বলতে জানে, কিন্তু সুন্দর লিসেনার, খুব ভালো করে শুনে, আপনি তাকে ছাড়া খুঁজে পাবেন। I challenge you in front of this podium. I challenge you and you Google it. আপনি জিজ্ঞেস করেন গুগলকে এই পৃথিবীর সবচেয়ে ভালো লিসেনারকে, আপনি দেখেন তো একজন ভালো লিসেনারের কি কি বৈশিষ্ট্য আছে। আপনি দেখবেন যে তাকে ছাড়া আপনি খুঁজে পাবেন না। যখন তিনি কথা বলেন, যখন কেউ কথা বলেন, তখন তিনি মনোযোগ দিয়ে শোনেন। যখন কেউ তার সাথে সাক্ষাৎ করতে আসেন, তখন তিনি তার সাথে মুসাফা করেন। যখন কেউ তার সাথে মুসাফা করেন, তখন ওই ব্যক্তি হাত ছাড়ানোর আগে তিনি তার হাত ছাড়েন। তিনি তার ত্রস্ততা দেখান না যে ঠিক আছে আমি গেলাম, না, যতক্ষণ পর্যন্ত তিনি ওই যিনি তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন অথবা তিনি সাক্ষাৎ করতে গিয়েছেন, তিনি যতক্ষণ পর্যন্ত হাতটা না ছেড়ে দেন, ততক্ষণ পর্যন্ত তিনি হাত ছাড়েন না। যতক্ষণ পর্যন্ত স্পিকার কথায় স্টপ না করেন, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে তিনি তার চেহারা ফেরান না। যখন তিনি কথা বলেন, যাকে উদ্দেশ্য করে কথা বলেন, তার দিকে তিনি তাকিয়ে থাকেন। ধনী হিসেবে যদি আপনি কাউকে আদর্শ হিসেবে পেতে চান, তাহলে ইউ ডোন্ট হ্যাভ এনি আদার পারফেক্ট রোল মডেল এক্সেপ্ট হিম। যদি একজন গরিব মানুষ যার ঘরে 3 মাস পর্যন্ত রান্না হয় না, তাহলে হি ইজ দি অনলি এক্সাম্পল। যদি একজন ধৈর্যশীল মানুষের কথা বলেন, তাহলে হি ইজ দি অনলি এক্সাম্পল।
যদি আপনি বিশাল পাওয়ারফুল একজন মানুষ, কিন্তু বিং the most powerful in the society, despite being the most powerful in the society, how to remain obedient, modest, আপনি খুবই প্রভাবশালী ক্ষমতাশালী হত সত্ত্বেও কিভাবে বিনয়ী হতে হয়, কম্প্যাশনেট কিভাবে হতে হয়, একজন মানুষ বিরক্ত করার পরেও তার উপরে তার সাথে কিভাবে ডিল করতে হয়, আপনি তাকে ছাড়া কাউকে খুঁজে পাবেন না আদর্শ হিসেবে। মাইকেল এইচ হার্টের নাম আপনি শুনেছেন না? গুগল ইট, দেখেন তো মাইকেল এইচ হার্ট কি বলেছে। খ্রিস্টান, এই পৃথিবীর অন্যতম প্রধান ইনফ্লুয়েন্সিয়াল একজন লেখক, তিনি মুহাম্মদ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল 100 ম্যান ইন হিস্ট্রি, এই পৃথিবীর 100 প্রভাবশালী মানুষের গল্প যখন তিনি বলেছেন, গল্প বলতে গিয়ে তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি বলেছেন মাই র্যাঙ্কিং অফ মুহাম্মদ। গুগলকে জিজ্ঞেস করেন, দেখেন না গুগল কি বলেছে, বলেন হোয়াট ইজ দ্য অপিনিয়ন অফ মাইকেল এইচ হার্ট অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই করে দেখেন কি বলেছে। দেখেন, বলেছেন যে মাই র্যাঙ্কিং অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অন আর্থ, এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে প্রভাবশালী বলে উল্লেখ করেছি, এখানে লিখেছি। এটা হতে পারে আমার বহু বন্ধু এবং রিডার তারা এটা কোয়েশ্চেন করতে পারে, কেউ কেউ তার চোখ তুলতে পারে, আপনি এটা কি বলছেন, কিন্তু আমি পজিশনে বলছি এই পৃথিবীর সকল কনসিডারেশনে, দুনিয়ার কনসিডারেশন এবং দিনের কনসিডারেশন, এই দুই কনসিডারেশনে তার প্যারালাল এই পৃথিবীতে কেউ নাই। দিস ইজ অ্যাকনলেজড বাই মাইকেল এইচ হার্ট এন্ড দ্য পিপল লাইক মাইকেল এইচ হার্ট, তার মতো আর কেউ নাই। ঐতিহাসিক লামার্কিন বলেছেন, যদি স্মলনেস অফ মিনস, nobleness of objectives and astounding results are the three criteria of the genius of the world, then who can compare with Muhammad sallallahu alaihi wasallam? লামার্কিন বলেছে, যদি মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের মাপকাঠি যদি তিনটা হয়, যে তার উপায় অবলম্বন খুবই কম, তার সামনে খুব বেশি কিছু নাই, কিন্তু তার অবজেক্টিভ অনেক উঁচু, এবং তিনি এমন রেজাল্ট পেয়েছেন যেটা মিরাকুলাস, যেটা ইনকম্পারেবল, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কে আছে পৃথিবীতে? কে আছে? গান্ধী কথা বলেছে, আমি চিন্তা করছিলাম যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সোয়ে মানে ইনফ্লুয়েন্স মানুষের উপর কে রেখেছে, আমি তখন দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি কেউ আসতে পারে না, অসম্ভব। মাইকেল এইচ হার্ট দ্বিতীয়ত যার নাম বলেছেন তিনি হচ্ছেন আইজ্যাক নিউটন, এবং ইউ মেক এ কম্পারিজন বিটুইন আইজ্যাক নিউটন এন্ড মাইকেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইজ্যাক নিউটন কেবল একটা জায়গায় ইনফ্লুয়েন্স রেখেছেন, তা হলো সায়েন্সের জায়গায়, তাও সায়েন্সের একটা পার্টিকুলার জায়গা, তা হলো ফিজিক্স। আর আপনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা একবার চিন্তা করে দেখেন, সায়েন্সের পার্টিকুলার একটা ফিল্ড এ কেবল তিনি কাজ করেছেন, এর বাইরে কোনো কিছু না, তিনি সেকেন্ড। আর আরেকজন হচ্ছেন, একজন ক্লাসে 100 পেয়ে ফার্স্ট হয়েছেন, আরেকজন 1 পেয়ে সেকেন্ড হয়েছেন, আরেকজন পেয়েছেন 100 মধ্যে 1, তিনি সেকেন্ড হয়েছেন, আরেকজন 100 পেয়ে 100 মধ্যে 100 পেয়েছেন, তিনি ফার্স্ট হয়েছেন। I know that no comparison is possible between these two, but still if we can make any comparison according to our human limitation, এর বাইরে কিছু বড় কোনো অবস্থা নাই। বন্ধুরা, আমার ডান পাশে আমার বোনেরা আছেন এবং আপনার সামনে আছেন, আমি আপনাদেরকে 3টি জিনিস আজকে দৃষ্টি আকর্ষণ করব। I don't know that how much I will be allowed to speak. প্রথমত হচ্ছে, আপনারা যারা এখানে পড়াশোনা করতে এসেছেন, আপনাদের আসলে করণীয় কি? আপনাদের আসলে করণীয়, আপনি আসলে করতে চান কি? সেই জায়গায় আমি কিছু কথা বলবো আপনাদের জন্য। এবং 2 নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতেন এবং কেমন অনুসরণ করতেন, অ্যালাইনড উইথ দ্য ডিসকাশন। আমি সেখান থেকে একটু নিয়ে আসতে চাই। আপনাদের যে বয়স, এই বয়সে আপনাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, আপনাদের বয়সে তিনি 20, 21, 22 অথবা 19, 20, 21, 22, এই সময়ে তিনি কি ছিলেন বলেন তো সমাজে? এই সময় তিনি কি করেছেন? সমাজে যখন কোনো ঝগড়া বিবাদ মারামারি লাগে,
তখন লোকেরা কেবল তার কাছে আসে, আর কাউকে তারা ট্রাস্টে নিতে পারে না। কারো অ্যাকিউমেন, কারো ইন্টেলিজেন্স, কারো ইন্টেলেক্ট, কারো কনফ্লিক্ট রেজলিউশন এর উইজডম, এটা তার কাছেও যায় না। কেউ তার প্যারালাল না, কেবল তার কাছে আসে। হাজা মুহাম্মাদুন আল আমির রাদিনা বিকদাইহি, দিস ইজ মুহাম্মদ। ইফ হিজ নেম ইজ প্রপোজড, দেন এভরিওয়ান এগ্রিজ, যে তার নাম উচ্চারণ করা হয়, যে তিনি সমস্যার, দ্য ক্রাইসিস ইজ দেয়ার, সমস্যা এখানে তৈরি হয়েছে, সমাধান কি? তার কাছে লোকেরা আসতে হয়। আমাদের ইয়াং জেনারেশন, আপনি যারা ইউনিভার্সিটিতে আছেন, আপনারা বলেন তো, আপনার পার্ট অফ ক্রাইসিস অর পার্ট অফ প্রবলেম নাকি পার্ট অফ সলিউশন? বলতে পারেন? আপনার কি প্রবলেমের পার্ট নাকি সলিউশনের পার্ট? অনেকে বলবেন না। আমি জানি, আই নো ফর সার্টেন মোস্ট অফ আস আর পার্ট অফ প্রবলেম। আমরা প্রবলেম তৈরি করি, সলিউশন বুঝি না। কোথাও গেলে আগে মারামারি করি, কারণ আমার শরীরে শক্তি আছে। বাসে উঠলেও মারামারি করি, রিক্সা ড্রাইভারের মারি, তাই না? বাসের কন্ডাক্টরের মারি। কোনো বাস কেন আমার সাথে ডিস্টার্ব করলো, ওই এলাকার বাস সব ভাঙচুর করে দিই, ওইখানে গিয়ে আগুন লাগাই, ওইখানে মারামারি করি, কথা বলে ক্লাস বর্জন করি, অথবা কি মিছিল মিটিং ইত্যাদি। এগুলো বাইরে আমাদের কোনো কিছু নাই। হাউ টু রিজলভ এনি প্রবলেম, এনি ক্রাইসিস, এনি কনফ্লিক্ট। আপনি জানেন বিজনেসে কনফ্লিক্ট রেজলিউশন এরকম কোর্স পড়ানো হয়। তো কনফ্লিক্ট কিভাবে, সমস্যা কিভাবে সমাধান করবেন, আপনি তার কাছে আসেন। দেখুন না, আপনি জানেন যে আপনারা জানেন না আপনাদের করণীয় কি। আপনারা মুহাম্মদকে আপনাদের আদর্শ হিসেবে গ্রহণ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হিউম্যান ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল, মোরাল ক্যাপিটাল এটা তৈরি করেন না। আপনি একজন মুহাম্মদের মতো হন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়সে তার মধ্যে দুটো জিনিস ছিল, লোকেরা তাকে বলতো পরম বিশ্বস্ত, পরম সত্যবাদী। আপনি বলেন তো, আপনি পরম বিশ্বস্ত হন, পরম সত্যবাদী হন? আপনি পরম বিশ্বস্ত হন, লোকেরা বলুক যে মিস্টার অমুক অথবা মোহাম্মদ অমুক অথবা অমুক, খালেদ, ওমর, উসামা, জায়েদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, কখনো মিথ্যা কথা বলে না, কখনো মিথ্যা কথা বলে না। হতে পারে তার জীবন শেষ হয়ে যেতে, কোনোদিন মিথ্যা কথা বলে না। ক্যান ইউ টেক দিস চ্যালেঞ্জ? আপনি এটা বোধ করতে পারেন এবং আপনি জাস্ট প্রমিস ইট যে আপনি জীবনের বাইরে এটা কোনোদিন মিথ্যা কথা বলবেন না। এন্ড ইউ সি দ্যাট ইট উইল এস্টাবলিশ ইউ ইন দ্য সোসাইটি, ইউ উইল বিকাম ফেমাস। আর কোনো কিছু লাগবে না। আপনি সেলিব্রিটি হতে চান, আপনি কেবল এটা প্র্যাকটিস করুন না কেন। সেলিব্রিটি হতে চান, আপনি সেলিব্রিটি হতে চান, আপনার নিজের ইনভেস্টমেন্টটা কি? আপনি করছেন কি? আপনার নিজেকে উন্নয়নের জন্য আপনি কি করছেন? আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য আপনি করছেন কি? আপনার ফোকাস কি? আপনার গোল কি? দেখেন তো ছোটবেলা থেকে তার মধ্যে জাস্টিস ছিল কিনা? ছোটবেলা থেকে তাকে আল আমিন বলতো কিনা? তিনি যখন তার মায়ের দুধ, অর্থাৎ তার দুধ মায়ের দুধ যখন তিনি খান, তার বয়সে একই বয়সে, তখন তার বয়স দেড় বছর, এরকম একটা অবস্থায় তার দুধ মায়ের দুধ তিনি একটা খান, আরেকটা খান না, কারণ একই বয়সে একটা ছোট ভাই আছে তার। হোয়াটস অফ জাস্টিস ইট ইজ? এটা কিভাবে সম্ভব? আপনি বলবেন আমি ছোট মানুষ, আমি কিভাবে জানবো? কিন্তু এখন তো আপনি গ্রোন আপ, এবং তার আশপাশে যারা ছিল, আপনি তার আশপাশে আসলে আপনি মিরাকল দেখবেন, আপনি মুজিজা দেখবেন। কিভাবে মুজিজা দেখবেন? ছোটবেলা থেকে তিনি যে তার নিজকে আল আমিন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, এই তার নিজের মধ্যে তার ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা তাকে কিভাবে কাজ করেছে। তার সাথীরা যারা তার আশেপাশে ছিল, এই সাথীরা কি করতে জানেন? সাথীরা যখন একসাথে খেতে বসতো, তখন তার চোখ বন্ধ করে খেত। ভালো করে শোনেন, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? যখন সাথীরা তার সাথে খেতে বসতো, তার সাথে না, তার সাথীরা মানে তার সাহাবীরা তার কাছ থেকে এই শিক্ষা পেয়ে, আদর্শ পেয়ে, এই আমানতদারিতা পেয়ে যখন তার খেতে বসতো একসাথে, তখন তার চোখ বন্ধ করে খেত। কেন খেত চোখ বন্ধ করে জানেন? কেউ বলতে পারেন কেন চোখ বন্ধ করে খেতেন তারা? কারণ যদি আপনি চোখ খুলে খান, তাহলে আপনি যদি সবচেয়ে বড় মাংসের পিসটার মধ্যে হাত দিয়ে দেন, আপনি যদি সবচেয়ে বড় মাংসের পিসটা হাত দিয়ে দেন, এই জন্য তারা চোখ বন্ধ করে খেতেন, যেন কোনোভাবে তার বন্ধু যেন ডিপ্রাইভ না হয়, যেন ভালো পিসটার উপর আপনার হাত না পড়ে যায়, যেন অন্য যেন বঞ্চিত না হয়। সাবকনসিয়াসলি যেন কোনো অন্যকে বলতে, কিভাবে এরকম মানুষ তৈরি হয়? আমরা তো আরেকজনের পকেটের টাকা আমার নিজের পকেটের টাকা মনে করি। আমরা যখন খেতে বসি তখন আমরা কাড়াকাড়ি করে খাই, আরেকজনের টাকা বেশি খেয়ে ফেলি আমরা। তারা চিন্তা করতেন আরেকজন হাত দেওয়ার আগে যেন তার হাতটা সেখানে না পড়ে, আবার তিনি যেন একটু বেশি না খেয়ে ফেলেন। এই মানসিকতা কি এমনি তৈরি হচ্ছে? কারণ তাকে তারা দেখেছেন যে তিনি কেমন। আপনি যখন সত্যবাদী হন, তখন আপনি অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারেন। আপনি যদি সত্যবাদী না হন, তখন আপনি হাজারো চিৎকার করে বক্তব্য দিলেও লোকেরা এরপর এখান থেকে বের হয়ে যাবে, উনি বলেছে আর কি।
যদি আপনি হৃদয় থেকে এটাকে লালন না করেন, আপনার শরীরে যদি এটা প্র্যাকটিস না থাকে, তাহলে কখনোই হবে না। আল আমিন, তাকে লোকেরা সত্যবাদী বলতে বলে। বলেন আপনার নাম কি? আপনাকে লোকেরা কি বলে জানে? বলুন তো, আপনাকে লোকেরা কি বলে জানে? আপনার বন্ধুদের সামনে, আপনার বন্ধুদের কাছে আপনার নাম কি? মিস্টার টেররিস্ট, মিস্টার ডিস্টারবেন্স, মিস্টার লায়ার, নাকি মিস্টার ট্রাস্টওয়ার্দি? আপনার বন্ধুদের মাঝে আপনার পরিচিতি কি বলেন? আপনার ক্লাসের যে সকল ফিমেল স্টুডেন্টরা আছেন, ফিমেল ফ্রেন্ডরা আছেন যারা, আপনার ব্যাপারে তাদের মত কি বলেন তো? তারা কি বলবে আপনার ব্যাপারে? বলবে না উনি খুবই দিনদার, না দিনের কথা আমি না বললাম, না উনি খুবই অনেস্ট, তার চরিত্র খুবই মাধুর্যপূর্ণ, তিনি কখনো খারাপ দৃষ্টিতে তাকান না। কারণ নারীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দূরদর্শিতা দিয়েছেন, আপনার চেহারার দিকে, আপনার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন আপনার চরিত্র কি। যদি একজন নারী যদি সত্যিকার অর্থে ভালো হয়, তাহলে তিনি আপনার চেহারার, আপনার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন যে আপনার চরিত্র কি। আপনি বলেন তো, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলেন তো আপনার চরিত্রটা কি। আপনি বলতে পারেন যে আমার ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদের সামনে আমি দাঁড়িয়ে বলতে পারবো, আই হ্যাভ নেভার চিটেড এনিওয়ান, আই হ্যাভ নেভার টকড ইল অফ এনিওয়ান। আমি জীবনে আমার এই ক্যাম্পাসের কোন নারীর, কোন বোনের বিরুদ্ধে একটা খারাপ কথা বলি। আপনার বন্ধুরা কি এই ব্যাপারে টেস্টিমনি দিতে পারবে? আপনার বন্ধুরা কি এই কথা বলতে পারবে? এর যদি না বলতে পারে, একবার চিন্তা করে দেখেন তো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত আসলো, আসার পর তিনি মানুষকে ডাকলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ তোমরা আসো। সবাই দৌড়ে আসো। মুহাম্মদ ওয়াজ সো ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য সোসাইটি। আপনি সেলিব্রিটি হতে চান, ফেক সেলিব্রিটি? সোশ্যাল মিডিয়াতে আপনার কত লোক ফলো আছে, ফলো করে? ইনস্টাগ্রামে কতজন ফলো করে? ফেসবুকে কতজন ফলো করে? ইউটিউবে আপনার ভিডিও কয়জন দেখে? সেই সেলিব্রিটি হতে চান? রিয়েল সেলিব্রিটির কাছে আসুন। যখন লোকদেরকে তিনি ডাকলেন, সবাই সেখানে দৌড়ে গেল। কারণ লোকেরা জানেন মুহাম্মদ ডেকেছে মানে হচ্ছে সাধারণ কোনো বিষয় না, খুবই গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটেছে। সবাই এভরিওয়ান, সবাই সেখানে দৌড়ে গেল। তিনি পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন। পাহাড়ের পাদদেশে মানে হচ্ছে তার সামনে মাইক, কারণ একটু উঁচুতে দাঁড়ালে আপনার কণ্ঠটা একটু বেশি জায়গায় পৌঁছে। তিনি সেখানে দাঁড়ালেন, বলেন হে কুরাইশ, কুরাইশ আসুন। সবাই একত্রিত হলো। তিনি তাদেরকে বললেন,